কি রে ছোট, মুখটা ওই রকম বেজার করে রেখে দিয়েছিস যে? কিছু কি হয়েছে? সকাল সকাল বুঝি কর্তামশাইয়ের সঙ্গে ঝগড়া করেছিস? ও মা, আর কি ছিড়ি দেখো। ঝগড়া করতে কেন যাবো বলো দেখি? আসলে আমার কর্তা কাল রাতে যা বললো তাই নিয়ে একটু চিন্তায় রয়েছি গো। কিসের চিন্তা শুনি? এই বছর অকালে বৃষ্টিপাত হওয়ার জন্য মাঠের একদিকে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কেন, দাদাভাই এসে তোমায় কিছু বলেনি? দাদাভাই বরাবরই খুব চাপা স্বভাবে। যতই মানসিক সমস্যার মধ্যে পড়ুক না কেন, বাড়িতে এসে সে সব ভুলে যায়। সব সময় শুধু হাসি ঠাট্টার মধ্যেই তার দিন চলে। যাই হোক, তুই বল না, কি হয়েছে? আমি বলছি গো দিদি ভাই তোমার, আসলে মাঠের অর্ধেক ফসল বৃষ্টিতে তো নষ্ট হয়ে গেছে। এখন জমিদারকে খাজনাই বা কি দেব, সারা বছর কি বা খাবো, সেই চিন্তায় তো সব কর্তারা করছে। ওমা, সে কি কথা শোনালি রে? হ্যাঁ গো, তাও নালে আর কি বলছি তোমার। এখন যা সময় এসেছে আমাদেরকে কিছু একটা করতে হবে, বুঝলে? কিন্তু কি করবো বলো দেখি আমরা? গায়ের লোকেদের কাছে তো আমাদের কর্তাদের একটা সম্মান রয়েছে। লোকের বাড়িতে গিয়ে যে ঠিকই কাজ করব তারও উপায় নেই, ওনাদের সম্মান চলে যাবে। কাজের আবার ছোট বড় কি গো? কাজের আবার ছোট বড় কি আছে? সংসারে অভাব অনটনে আমরা কর্তাদের পাশে দাঁড়াচ্ছি, আর অসৎ পথে তো উপায় করছি না, সৎভাবেই রোজগার করার চেষ্টা করছি। তা বললে কি হয় রে ছোট? আমাদের স্বামীদের সমাজে একটা মান সম্মান রয়েছে, আর সব থেকে বড় কথা হলো মান সম্মানের কথা বাদ দে। আমি জানি যে কাজে ছোট বড় কিছু হয় না, কিন্তু স্বামীদের রক্ষা করার জন্য সংসারে দুটো পয়সা বেশি আনবো বলে লোকের বাড়িতে কাজ করছি। এ কথা শুনলে যে আমাদের স্বামীরাই সব থেকে বেশি কষ্ট পাবে, নিজেদের অযোগ্য মনে করবে, সে কথা একবার ভাবতো। কথা কিন্তু তুমি ঠিক বলেছ। তাহলে এখন উপায় কি? আচ্ছা, অনেকক্ষণ ধরে আমার মাথায় একটা কথা ভাসছে, যদি আমরা ব্যবসা করি তাহলে কেমন হয়? ব্যবসা? তা কিসের ব্যবসা করবি শুনি? ব্যবসা? কিন্তু সবার ব্যবসা তো ভালো মতো চলে না, আমাদেরটা যদি না চলে তখন আমরা কি করব? সব সময় কি হবে না ভাবলে হবে? মনের মধ্যে জোর নিয়ে আসবি, আর কঠোর পরিশ্রম করলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায়। আর তোর কথাটাও যদি মেনে নি, তাহলে বরং আমরা তিনজন তিন রকমের ব্যবসা করব, যে কোনো একটা ব্যবসায় তো ঠিক সফলতা পাওয়া যাবে। কি বলো দিদি? না না, এরকম হঠকারী ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা বরং একটাই ব্যবসা খুলব, সবাই মিলে একসঙ্গে পরিশ্রম করলে বরং তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে। হাল ছাড়লে চলবে না। প্রথম কয়েকটা দিন শূন্য থাকলেও দেখবি শেষের দিন আমরা ঠিক সফলতা পাবো। কিন্তু ব্যবসার জন্য তো পুঁজি লাগবে, তাহলে তাহলে সেই পুঁজি আমরা কোথা থেকে পাবো? স্বামীদের যে অবস্থা, ওনাদের থেকে একটা টাকাও নেওয়া যাবে না। এক কাজ কর, আজকে তো রান্না বান্না সব হয়ে গেছে, চল আমার সেই পূব দিকের গায়ের পিসিমার কাছে যাই। পিসিমা তো একাই থাকেন, পিসিমার কাছে আমার অনেক ধন সম্পত্তি গচ্ছিত আছে, ওইটা দিয়েই বরং একটা ব্যবসা শুরু করব। ছোট, তুই বরং বাড়িতে থাক, আমি গিয়ে পিসিমার সঙ্গে কথা বলে আসি, কেমন? পিসিমা, ও পিসিমা, বাড়িতে আছো নাকি? আর কোথায় যাব বল দেখি এই ভিটে ছেড়ে? বাড়িতেই তো থাকি আমি সারাদিন।
তা তুই অনেকদিন পরে এলি কিন্তু। আয় আয় বস। বাইরে বেশ হাওয়া, তাই এখানেই এসে একটু জিরোচ্ছিলাম। তুই চাইলে ঘরেও যেতে পারিস। না না, এই বেশ আছি। প্রকৃতির হাওয়া খুব মনোরম। তা তোমার শরীর পাতি কেমন আছে? না না, এই বেশ আছি। প্রকৃতির হাওয়া খুব মনোরম। তোমাকে কতবার বলি, একা এইভাবে এখানে না থেকে তুমি বরং আমার বাড়িতে গিয়ে আমার সঙ্গে থেকো। তুমি তো কোনো কথাই শোনো না। আমারও তোমার জন্য বড্ড চিন্তা হয়। এই বয়সে কখন কি হয়ে যায়, সব সময় তো আর আসতে পারি না খোঁজ খবর নেওয়ার জন্য। শরীর খারাপ হলে তো গায়ের লোককে দিয়ে তোর বাড়িতে খবর পাঠিয়ে দিই। শরীর খারাপ হলে তো গায়ের লোককে দিয়ে তোর বাড়িতে খবর পাঠিয়ে দিই। অসুবিধা কিছুই হয় না। তা তুই কি দরকারে এসেছিস সেটা বললি না যে এখনো? তাই আমরা সব জায়গা মিলে ঠিক করেছি সবাই মিলে একটা ব্যবসা করব। ব্যবসার জন্য তো কিছু পুঁজির দরকার। সেই পুঁজির জন্যই তো তোমার কাছে এসেছি। আমার ভাগের যে সম্পত্তিটা রয়েছে ওটা যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে ব্যবসার পুঁজিটা জড়ো হয়ে যায়। ওই জমিটুকুই তো তোর শেষ সম্বল। তোর পায়ের তলার মাটি বলতে ওই সম্পত্তিটুকুই। ওটা বিক্রি করা ঠিক হবে না। তবে তোর তো টাকার দরকার। তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোন। ছোট থেকেই তুই যোগাসন করিস, আর এখনকার যুগে মানুষ পেটে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পেটে চর্বি হয়ে যাওয়া, কত রকম সমস্যায় ভুগছে। সঠিক শরীর চর্চা করলে কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। তুই বরং হাটের মধ্যে একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নিয়ে যোগাসন শেখা। তাতেই কিন্তু তোর ভালো লাভ হবে, মানুষদেরও উপকার হবে, আর তার বিনিময় তুই যত সামান্য মূল্য নিবি। তোর তুই যাকেও তুই শিখিয়ে পড়িয়ে তোর কাজে সাহায্য করতে বলবি। কিরে, বুদ্ধিটা কেমন দিলাম? হ্যাঁ পিসিমা, এই বুদ্ধিটা তুমি একদম খাসা দিয়েছো। তাহলে আমাদের সম্পত্তিটাও বিক্রি করতে হবে না, আর কিছু টাকা রোজগারও হবে। হ্যাঁ, আমি এটাই করব। দেখলি তো, বললাম পিসিমার কাছে এলে ঠিক কিছু না কিছু উপায় হবে। ঠিক বলেছ দিদি। এখন চলো তাড়াতাড়ি বাড়ি যাই, কর্তারা মনে হয় এসে গেছে, আর ছোট বাড়িতে একা রয়েছে। আচ্ছা পিসিমা, আমি তাহলে এখন আসি। আর তুমি কিন্তু তোমার শরীরের যত্ন নিও। ইচ্ছা হলেই আমার বাড়িতে তুমি চলে যাও, কেমন? আসলাম গো। পরের দিন থেকেই হাটের মধ্যে তারা 3 বউ মিলে একটা যোগাসনের ভালো কেন্দ্র খুলল। আর যেহেতু গ্রামের সকলেই অল্প বিস্তর শরীরকে নিয়ে কষ্ট পাচ্ছিল, তাই এই যোগাসন করলে যদি শারীরিক অসুস্থতা থেকে বিনা ওষুধে মুক্তি পাওয়া যায়, সেই জন্য সবাই যোগাসন কেন্দ্রে আসতে শুরু করলো। আর যৎ সামান্য মূল্যে যোগাসন শেখা এবং শরীরের নানা ব্যথা বেদনা থেকে মুক্তি পাবার জন্য ধীরে ধীরে এই যোগাসন কেন্দ্রের নাম নানা জায়গায় ছড়িয়ে পড়ল। একদিন সেই গ্রামের মোড়ল মশাই এসে সেই যোগাসন কেন্দ্রে উপস্থিত হলেন। তোমরা 3 বউ তো আমাদের গায়ের মুখ একবারে উজ্জ্বল করে দিয়েছো। এর আগে আমাদের এই গায়ে কি এর আশেপাশে কোনো গায়েতেই এরম কেউ কোনো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেনি। তোমরাই এই প্রথম একটা যোগাসন কেন্দ্রের ব্যবস্থা করলে এই গায়েতে। সেই কারণে আমাদের গায়েতে বেশ সুনামও হলো। আশেপাশে থেকে অনেক লোকজনও আসতে শুরু করলো আমাদের গায়ে। তোমরা এই 3 বউ আমাদের গায়ের মুখ একবারে উজ্জ্বল করে দিয়েছো।